রসুলের কাছে বিবাহ দেওয়া, এটা আমার মনে চায়। আল্লাহ রসুল আপনি যদি গ্রহণ করতেন, আল্লাহ তাআলা যদি কবুল করতেন। আবু বকরের তিরো তামান্নায় আল্লাহ তাআলা কবুল করছেন, পুরা করছেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। এক জায়গায় ইশারায়, আর এক জায়গায় সরাসরি পাওয়া যায়। ওয়াসাহিবুহুমা ফিল গার ইয হুমা বিল গার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আবু বকর বলে, আবু বকরকে বলতেছেন, আবু বকর ভয় পেও না, হতাশ হইও না, এখানে আমরা দুইজন তো, আমাদের দুইজনের সাথে তৃতীয়জন আমার রাসূল, আমার আল্লাহ আমাদের সাথে আছে। কত মহাব্বত হইলে আল্লাহ তাআলা আবু বকরের সাথে, রাসূলের সাথে আবু বকরের নামটা যোগ করে দেয়। এমনি হইছে দুনিয়ার মায়া, ভোগ বিলাস, আরাম আয়েশ, ধন সম্পদ সব ত্যাগ করছে একমাত্র আল্লাহ রাসূলের জন্য। তো আল্লাহ তাআলা পছন্দ হয়েছে আবু বকরের দিল মতে, চাহাত মতে আল্লাহ তাআলা পছন্দ করছে যে আবু বকর চায় আবু বকরের মেয়েটাকে আল্লাহ রাসূলের কাছে কি বলেন না বিবাহ দিতে। তো আল্লাহ তাআলা রেশমি কাপড়ের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছে, রেকর্ড করেন কথা, আল বিদায়া ওয়ান নিহায়া দালাইলুন নবুওয়া মাদারিজুন নবুওয়া নাজরাতুন নাঈম, ৬০টা কিতাবের থেকে বললাম। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা রেশমি কাপড়ের মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ছবি রেশমি কাপড়ের মাধ্যমে জিবরাইলের সামনে এসে এভাবে তুলে ধরছে, এই মেয়ে আল্লাহ তাআলা আপনার জন্য সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ। সেটা কি কেউ বললো না? সুবহানাল্লাহ বলে বলেন। দেখছেন, আবু বকর চাইছে রাসূলকে বিবাহ, রাসূলের কাছে বিবাহ দিবে। আল্লাহ তাআলা উকিল হইয়া জিবরাইলের মাধ্যমে বার্তা পাঠাইয়া স্বয়ং আল্লাহ নিজেকে উকিল হইছে, প্রস্তাব দিবেন যে আবু বকরের মেয়ে আয়েশাকে আপনার জন্য নির্বাচন করা হয়েছে। আর আমরা গতকালকে আমার ওই যাত্রা, ওই শাখায় মাসাল আসছে, গার্ডিয়ান আসছে, বলে হুজুর বউ এক আলেম আর একটা মেয়ের জন্য প্রস্তাব। আমার চাহা দুনিয়ার দিনের বুঝ ছিল না, এই জন্য আগে বুঝি নাই, এখন মেয়েও মাদ্রাসা লাইনে দিছি, মেয়ে বিবাহের যুক্ত, ছেলে বড় আলেম, এক মাদ্রাসার সাইকেল দিছি, বড় আলেম। মেয়ে বলে যে আলেমের কাছে বিয়ে করবেন। কেমন কোফাল পড়া, কেমন কোফাল পড়া! ক্লিন শেপ, দাড়ি ছাড়া, বিড়ি খানাওয়ালা, সিগারেট খানাওয়ালা, দাঁড়াই ভাষা পড়নেওয়ালা হেগুন নির্বাচন করে। এখন কত দামি বুঝায়, দাদাই বুঝায়, দাদি বুঝায়, মায়ের বুঝায়, বাবা বুঝায়, এরকম ভালো আলেম, ভালো মুক্তি পাইবা না। এখন না, বুড়ো জামাইয়ের কাছে আমার বিয়ে দিবা, স্টুডেন্ট হয়ে দাঁড়িয়ে দেখছে, বুড়ো হয়ে গেছে। হেদায়েত কপালে থাকতে হয়, নসিবে থাকতে হয়, ভালো জামাই, ভালো স্বামী, দিনদার, নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা। নসিবের ব্যাপার, কপালের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। কি বলেন ভাই, ঠিক না? রাগ করেন না, কথাগুলো তো কোরআন হাদিসের কথা। সবাইকে তো সন্তুষ্ট করে বয়ান করা যায় না, যাবে না, পারবো না। সবাইকে সন্তুষ্ট আমি করতে পারবো না। কোরআন হাদিসের কথা যখন দিয়ে যখন আপনাকে ঝাড়বো, আপনাকে ট্রিটমেন্ট করবো, তখন আপনার গায়ে লাগবে, মরম মুক্ত করবো, ওষুধ দিলে তো চলবো, গা বেঁধে থাকে, ওষুধ লাগালে চলবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। তাহলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তাহলে তিন ধরনের প্রাণী মানুষে খানা জমা করে, পৃথিবীতে খানা জমা করে, ইঁদুরে খানা জমা করে, আর কোন প্রাণী খানা জমা করে না। পালে খানা জমা করে না, পাল্লুকে খানা জমা করে না, সিংহ খানা জমা করে না, হরিণে খানা জমা করে না। সাগরের মধ্যে যত মাছ আছে, যত পোকামাকড় আছে, কীট পতঙ্গ আছে, মাটির তলদেশে আছে, উপরে আছে,
পাহাড়ে আছে, জঙ্গলে আছে, যত জায়গায় আছে, কোন প্রাণী খানা জমা করে না। একমাত্র 3 প্রাণী খানা জমা করে, একটা হলো মানুষ, 2 নম্বর হলো ইন্দ্র, 3 নম্বর হলো পৃথিবীটা। এই কারণে বলে যে এই 3 প্রাণীর ইমান হলো দুর্বল। বাকি পশু পাখি কত কীটপতঙ্গ আছে, ওগুলার ইমান হলো সবল। এই জন্য এরা যেমন নাকি বনে জঙ্গলের মধ্যে হরিণের কত শক্তিশালী হরিণ তরুতাজা, বা কত শক্তিশালী তরুতাজা, হ্যাঁ মোষ কত শক্তিশালী তরুতাজা, এদের খানা খাদ্য কে পৌঁছায়? আল্লাহ পৌঁছায়। এক একটা 3 মাস 27 টন সকালের খানা, কত টন? 27 টন এক লোকমাই খায়। রিজিক কে পৌঁছায়? আল্লাহ তাআলা পৌঁছায়। আল্লাহ তাআলা পৌঁছায়। রিজিক 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 আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আফ্রিকার জঙ্গলে আমাজন নামে একটা জঙ্গল আছে। আপনারা যারা জানার শিক্ষিত আমার থেকে ভালো জানেন, কিতাবের মধ্যে ঘটনা আসছে আমাজনী জঙ্গল, যেটা এত বড় আফ্রিকার জঙ্গল, এখানে এখনো মানুষ ঢুকতে পারে নাই। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ এত বড়। বলে যে দুনিয়াতে আরো কয়েক হাজার বিলিয়ন মানুষ আসলেও এখনো দুনিয়ার জায়গা আরো হাজার কোটি কোটি জায়গা পড়ে থাকবে, এমনও জায়গা পৃথিবীর মধ্যে এখনো আবাদ হয় নাই। আস্তে আস্তে কেমন পর্যন্ত আর জায়গাগুলো আবাদ হবে। কোটি কোটি মানুষ এখনো দুনিয়াতে প্রয়োজন। আর আমরা মনে করি কি, আরে বাচ্চা 2 থেকে 60 জায়গা দেবো করতে। আমার বিল্ডিং হয়েছে 2 তলা, 1 তলা ছোট ছেলে, আরেক তলায় বড় ছেলে, ঠিক না? তাহলে রুম আছে 2টা, একটা হলে বালা আর না হলে আরো বালা। কি বলেন, ঠিক না? বলি না? তাহলে এক রুমে আমরা থাকবো, আর এক রুমে আমার খোলা থাকবো, না থাকলে আরো বালা মেহমান একটু খালি থাকবো। সবচেয়ে কি কথা বুঝতে পারি না মনে হয়? হ্যাঁ, না আসলে আরো কি, সন্তান না আসলে আরো বালা। 2012 সালে আমার কাছে আসছে তাবিজের লাইন, 40 জন আসছে, হুজুর এই নাবিস কোম্পানির চাকরি করে, আমরা হুজুর তাবিজ দেন। তো আমি আবার তাবিজ তোমার মোটামুটি এর ব্যাপারে খুব পেশাদার একজন কবিরাজ। তো আমি বললাম যে আমারও অভাব, পয়সা করিয়ে দরকার, তাবিজ তো দেওয়া লাগে, টাকাও তো লাগে। তো হুজুর কত? তো তখন 2000 টাকা চাইছি গেল। হুজুর 2000 না, বেশি দিন, আমার পোলা বিয়ে করছেন ক বছর? বিয়ে করছেন 1996 সালে। বাচ্চা কয়েকবার আসছে, কয়েকবার এটা নষ্ট করছি। বাচ্চা কয়েকবার আসছে, কয়েকবার কি নষ্ট করছে, পরে নিজে পরে নিজে পরে নিজে পরে নিজে ওষুধ খায়, বিভিন্ন আরব পদ্ধতিতে বাচ্চা নষ্ট করে। এখন আল্লাহ তাআলা সিলমোহর মারা দিছে, বাচ্চা হয় না, আজ পর্যন্ত তার বাচ্চা হয় না। প্রথমে আসতে চাইছে, বাধা দিছে, আর এখন চায় আর আসে না। তাহলে ছেলে সন্তান এটা তো নেয়ামত, এটা কি নেয়ামত, এটা হলো জিন্নত, সৌন্দর্য। ঘরের মধ্যে ছেলে মেয়ে যদি মারে মা রাখতে না পারে, বাবারা বাবা না রাখতে পারে, তাহলে শান্তি লাগেনি? কি বলেন? আপনার সন্তান আপনাকে যদি আব্বু বলে ডাকে, তাহলে আপনার পরিচয় শান্ত হয় না, ঠান্ডা হয় না? মেয়ে যখন বাবাকে বাবা বলে ডাকে, আমার ছোট মেয়ে একটা আছে, বড় যাইলে আমার একটা পরিচয়, এই যে আসি মসজিদে আসছি, আমাকে পরিচয় তুমি কখন আসবা, কখনো মসজিদে আসি আমার পরিচয় তুমি কখন আসবা। তাহলে যে আপনার একটা অশান্তি সন্তান, হ্যাঁ, আর কত সন্তান তো আছে আযাব এবং গজব সংসারের জন্য। মা তার জন্য, তার নিয়ে অশান্তি, বাবা তার নিয়ে অশান্তি, আছে না এরকম? হ্যাঁ, খুব পেরেশান থাকে, কোন সময় আজানে আমরা ছুটি মেরে দেয়, বাবা আতঙ্ক থাকে, মায় আতঙ্কে থাকে, আছে না ওরকম কুলাঙ্গার সন্তান? মোহাম্মদপুর এলাকায় নাই, মোহাম্মদপুর এলাকায় সব বালা, সরো নাই, দেখাইতো না, হিরোইন ছিল না, চিন্তাকারীও নাই। কি বলে, আছে নাকি? এখন জরিপ করলে 1 নম্বরে মোহাম্মদপুর পাওয়া যায়, চিন্তাকারীর মধ্যে, সরোর মধ্যে। কি কথা ঠিক না? জেনে গেলে এমনি শেষ করে দেবেন, একদম মাইরে দেবেন, কোনো কথা নেই। যেভাবে উৎপাদ, দিনে নাই রাত নাই। গত শুক্রবারে আমার মসজিদে, আমি মসজিদ থেকে ঢুকতেছি, মসজিদে আমার পাশে ব্রেড দিয়ে 2টা মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আমি কথা বলবো, আমার কোরআন দিয়ে শেষ করে দেয়। মুসিবত না কোন? 2 জন ঠেকাইছে, আসতেছে এ মসজিদের গেটের পাশে, ব্রেড দিয়ে 2টা ছোট ছোট একটা 2টা, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, লইয়া বস সম্ভব। এরকম চলছে এখন তুমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো যেটা বলতেছিলাম, সন্তান জিনত, এটা হলো একটা সৌন্দর্য। ছেলে সন্তান এটা কি সৌন্দর্য, আর আমরা ছেলে সন্তান কি নিতে চাই না। বলে এতগুলো কি করবো, কি খাওয়া মুখে? রিজিকের মালিক কি আপনি না আমি? রিজিকের মালিক কে ভাই? আল্লাহ।
আমি আমার কথা বলে শেষ করতেছি। আমি বিবাহের আগে 500 টাকা বেতন চাকরি করছি। কয় বেতন? 2003 সালে মসজিদে নামাজ পড়াইতাম 500 টাকা। কত? আর ওয়াজ মাহফিলে গেলে 500 টাকা, নইলে 1000 টাকা, নইলে 600 টাকা এরকম দিত। এখন না ওয়াজ মাহফিলে গেলে 5000 দেয়, 10000 দেয়, 15,000, কোন জায়গা কম বেশি দেয়। তো বিবাহ করতে এখন আমার শ্বশুর বাড়ি এলাকা আমার বলে জামাই কোথায় চাকরি করে, আমি যে অমুক জায়গায় বেতন করতাম 1200। পায় সর্বনাশ, আমার বিয়াই দিব না। তাহলে যে কি সমস্যা একটু বলেন তো দেখি। রিজিকের মালিক কি আমি? রিজিক কি আমি পৌঁছাবো? আপনার মেয়েকে আমি খাওয়াতে পারবো? আমি তো পারবো না। বিবাহ যা কথাবার্তা হয়েছে, আমার ইন্টারভিউ নিয়েছে, পরীক্ষা